তো আমার একটা আমার একটা কলিগ খুব অসুস্থ, তাই কাল তার অপারেশন আছে। অপারেশনের পর মোটামুটি 15-20 দিন সে রেস্টে থাকবে। তো মাই ম্যানেজার ইজ সেই দ্যাট যে তোমাদের এই কদিন টানা কাজ করতে হবে, কোনো ছুটি পাবে না। ইটস ওকে। তো এটা একটা মানসিকতার দিক থেকে মানুষকে হেল্প করা, মানে ও যেহেতু আসবে না আমাদের কাজ করে দেওয়াটা, এটা স্বাভাবিক দিক। হ্যাঁ, অবভিয়াসলি কোম্পানি ডোন্ট পে এক্সট্রা ফর দোজ ডেজ, যে আমরা উইক অফ নেবো না তার জন্য উইক অফ যে নিচ্ছি না সেই টাকাটা এক্সট্রা পে করবে, এমনটা না। বলেছে পরের মাসে বা 2 মাস ধরে ছুটিগুলো অ্যাডজাস্ট করে নিতে। ইটস ওকে, দ্যাটস অল ওকে। আমার ছুটি অ্যাডজাস্ট করারও দরকার নেই, আমার এক্সট্রা পেয়ের দরকার নেই, সব ঠিক আছে। সমস্যাটা হলো সে স্পেশালি এই কথাটা বললো যে রাহুল, স্পেশালি টু ইউ, যে তুমি কিন্তু কামাই করো না, তুমি কিন্তু এসো। এই কথাটা কেন বললো? কারণ আমি মাঝে মধ্যে 2-1 দিন ছুটি নিয়েছিলাম, তাও 6 মাসে 2-3 বার অ্যাবসেন্ট হয়েছিল। 6 মাসের মধ্যে 2 থেকে 3 দিন, 6 মাসে, ওভারঅল 6 মাসে। কিন্তু এরকম ছুটি কিন্তু সবাই নেয়, শুধু আমি না। আমাদের অফিসে আরও 3 জন আছে আমি বাদে, তারাও এরকম আনওয়ান্টেড ছুটি নেয়, আনডিউ অ্যাডভান্টেজ নেয় তারাও। ইভেন তারা প্রেজেন্টের পয়সাটাও পেয়ে যায়, কিন্তু আমি পাইনি। আমি যে 3 দিন ছুটি নিয়েছি সেই দিনের টাকাটা আমার কাটা গেছে। আমি অ্যাবসেন্ট ছিলাম বলে আমার মাইনেটা কাটা গেছে সেদিনের জন্য, কিন্তু তাদেরটা কাটা যায় না। কিন্তু ম্যানেজারের সঙ্গে তাদের র্যাপোটা ভালো, এবং আমি নতুন 7-8 মাস হয়ে জয়েন করেছি, তাদের সঙ্গে 5-6 বছরের সম্পর্ক, তাই আমার মাইনে কাটা যায়, তাদের মাইনে কাটা যায় না। তাদের কোনো ওয়ার্নিং আসে না, তাদের ইন আউটের কোনো টাইম নেই, ঠিক যখন তখন ইন করতে পারে, যখন তখন আউট করতে পারে। কিন্তু স্পেশালি রাহুল, টু ইউ, যত স্পেশাল নিয়ম আমার জন্য, যত রেস্ট্রিকশান আমার জন্য, তাদের জন্য কোনো রেস্ট্রিকশান নেই। দ্যাটস অল। ভাই, পান বিড়ি চায়ের দোকান খোলো, মাস গেলে 15-20 হাজার টাকা কামিয়ে ফেলবে, কর্পোরেটে ঢুকো না।